আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। নতুন কারিকুলাম নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। নবম শ্রেণীর ইংরেজি নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই নতুন কারিকুলাম নিয়ে চিন্তিত আছে, সেই চিন্তার আজকেই দূর করে দিব। যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি সহজেই নিজে থেকেই সকল সমাধান খুঁজে পাবে। যদি ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। চলো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের যে বিষয়ে যে অধ্যায়ে যে পৃষ্ঠা সমাধান দরকার তোমরা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে। আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে টোনস ইন স্টেটমেন্টস। 4.1.1 Read the following statements and choose one answer from the alternatives that match your feelings or emotions. নিম্নলিখিত বক্তব্যগুলো বা স্টেটমেন্টগুলো পড়ো এবং তোমার অনুভূতি অথবা আবেগের সাথে মেলে এমন অল্টারনেটিভস বা বিকল্পগুলো থেকে একটি বক্তব্য বেছে নাও। দেন তারপর এক্সপ্লেইন হোয়াই ইউ থিঙ্ক সো, কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো। ফাইনালি অবশেষে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। এখানে দেখো কি প্রশ্ন আছে। A number আছে why did the math book look sad? Because it had too many problems. Do the sentences make you sad, happy, excited or humorous? Why do you think so? B number আছে Earth is mainly covered by water. About 70% of the planet's surface is ocean. Do the statements make you sad, happy, curious, humorous or give you information? Why do you think so? C number আছে The capital of Greece is Athens and it is known for its rich history and cultural heritage. Do these statements give you an information or make you curious, smile or happy? Why do you think so? তাহলে আমরা হচ্ছে এখন এই তিনটা কোশ্চেনের অ্যানসার দেখব এবং এগুলো এক্সপ্লেইন করব, ঠিক আছে? এই নাম্বার আছে Why did the math book look sad? গণিতের বইটা খারাপ লাগছিল কেন? Because it had too many problems. কারণ এতে অনেক সমস্যা ছিল। Do the sentences make you sad, happy, excited or humorous? এই বাক্যগুলো কি তোমাকে দুঃখ, খুশি, উত্তেজিত বা হাস্যকর করে তোলে? Why do you think so? তুমি কেন সেটা মনে করো? অ্যানসার দেখো। The sentences make me humorous. এই বাক্যগুলো আমাকে হাস্যকর করে তোলে। কেন? The math book looked sad because it had too many problems. It is a kind of joke that makes people laugh. গণিত বইটি দুঃখজনক লাগছিল কারণ এতে ছিল অনেক সমস্যা। এটা এক ধরনের কৌতুক বা জোক যা মানুষকে হাসায়। এই জন্য এটা আমার কাছে হিউমারাস বা হাস্যাত্মক বা রসাত্মক মনে হচ্ছিল। আচ্ছা, বি নাম্বারে কি আছে? আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার। পৃথিবী প্রধানত জল দ্বারা আবৃত। অ্যাবাউট 70% of the planet's surface is ocean. পৃষ্ঠের প্রায় 70% হচ্ছে মহাসাগর। Do the statements make you sad, happy, curious or humorous or give you information? এই বিবৃতিটি কি তোমাকে দুঃখ, খুশি, উত্তেজিত বা হাস্যকর করে তোলে বা তোমাকে কোনো তথ্য দিতে পারে কিনা? Why do you think so? তুমি কেন সেটা মনে করো? দেখো অ্যানসার কি লেখা যেতে পারে। The statements make me curious. এই বিবৃতিটি আমাকে কৌতূহলী করে তোলে। এখন এই স্টেটমেন্ট যদি তোমাকে ইনফরমেশন দিত তাহলে তুমি কি লিখতে? যে this statements give me information, ঠিক আছে? It tells me that most of the earth is covered with water. এটা আমাকে বলে যে পৃথিবীর অধিকাংশ অংশ হচ্ছে কি পানিতে ঢাকা। This makes me interested in learning more about the Earth's geography and oceans. এটা আমাকে পৃথিবীর ভূগোল এবং মহাসাগর সম্পর্কে আরো জানতে আগ্রহী করে তোলে। I believe that learning new things about the land and water on Earth can make me want to know more about the world and how it functions. আমি বিশ্বাস করি যে পৃথিবীতে ভূমি এবং জল সম্পর্কে নতুন জিনিস শেখা আমাকে বিশ্ব সম্পর্কে আরো নতুন করে জানতে এবং এটি কিভাবে কাজ করে
তা জানতে সাহায্য করবে। এই গেল বি নাম্বার। আচ্ছা, সি নাম্বারে কি আছে? দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স, অর্থাৎ গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স, অ্যান্ড ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং এটি তার সমৃদ্ধ ইতিহাস মানে রিচ হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ মানে হচ্ছে কি সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই যে গ্রিসের রাজধানী যে অ্যাথেন্স, অ্যাথেন্সের কথা এখানে বলা হচ্ছে। ডু দিস স্টেটমেন্টস গিভ ইউ any information or make you curious, smile or happy? এই যে বিবৃতিটা পড়েছো, এটা কি তোমাকে কোনো তথ্য দিচ্ছে কিনা, বা তোমাকে কৌতূহলী বা হাসি বা খুশি করে কিনা? Why do you think so? তুমি কেন সেটা মনে করো? দেখ অ্যান্সারটা কি হবে? This statements give me information. এই বিবৃতিটি বা এই বিবৃতিগুলো আমাকে হচ্ছে তথ্য দেয়। It says that Athens is the capital of Greece and talks about its long history and cultural importance or cultural heritage. এটা বলে যে অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী এবং এর দীর্ঘ ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে যা কথা বলে। I think Athens is the capital of Greece because the statement gives facts about it and talks about its history and culture. আমি মনে করি অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী, কারণ বিবৃতিটি এটি সম্পর্কে তথ্য দেয় এবং এর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে কথা বলে। এখানে বলা ছিল যে অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী এবং অ্যাথেন্স হচ্ছে তার যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে তার জন্য হচ্ছে সে পরিচিত বা বিখ্যাত। তো এই গেল 4.1.1। 4.2.1 এ রয়েছে নাও read the following statements in column 1 and in pairs or groups match them with their tones, অর্থাৎ জোড়ায় বা দলে কলাম 1 এ দেওয়া যে বক্তব্যগুলো আছে বা স্টেটমেন্টগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে এবং সেগুলোর সাথে কলাম 2 এ দেওয়া টোনগুলো মিল করতে হবে। যে how you feel when reading the sentences, এই বাক্যগুলো পড়ার সময় তোমার কেমন অনুভূতি হয় সেটা তুমি হচ্ছে ম্যাচ করবে। লেটার তারপর চেক ইউর অ্যান্সার্স উইথ দ্য পেয়ার আর গ্রুপ নেক্সট টু ইউ, পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো হচ্ছে তোমাকে যাচাই করতে হবে। ঠিক আছে, তো এই নিয়ে হচ্ছে আমরা পরবর্তী